আজকের এই সবরেসানিটা হচ্ছে তিনটে দিকের লক্ষ্য করে। প্রথম নম্বরে একজন নিয়ত করেছে আমি মানুষকে খাওয়াবো, মুসাল্লিদের খাওয়াবো, এক মসজিদের লোক খাওয়াবো। আর একজন নিয়ত করেছে সেই তো আমি বাড়ি মিলাদ দেবো। আর একজন চিন্তা মনে করছে একই সঙ্গে যদি কাজটা সারা যায়, আমার কলিজার টুকরা সন্তানেরা, গর্ভধারী মাকে হারিয়েছি, আব্বাজানকে হারিয়েছি, কলিজার টুকরা সন্তানকে হারিয়েছি, আমিও সবরেসানি করব একই সঙ্গে বাপ বেটায় মিলে। এই সবরেসানির মজলিসটা কায়েম হয়েছে। আমি বোঝাতে চাইবো আপনাদের কাছে, তাহলে এই যে সবরেসানি যেটা হচ্ছে, এই সবরেসানির মজলিসে আপনাদের ধারণা কি আছে যে মানুষ মরে গেলে সবরেসানি এই কোরআন তেলাওয়াত করে রিসাল করা যাবে কি যাবে না? দুরূদ শরীফ পড়ে রিসাল করা যাবে কি যাবে না? কলেমা শরীফ পড়ে রিসাল করা যাবে কি যাবে না? দান খায়রাত করে রিসাল করা যাবে কি যাবে না? যতটুকু আলোচনা করি তার মাঝখান থেকে এটাও কিছু সামনাসামনি টর্চারিং হতে পারে, কিন্তু আমি একটু অন্য সাইডে যেতে যাচ্ছি। দেখা গেল রাসূলে পাক কি বললেন? রাসূলে পাক বললেন মাল মাইয়াত ফিল কবরি ইল্লা ফিল বাইতি আনতাজরুদ দাওয়াতা ফাইদা লাইকাহু মিন আদনা ওয়া আখিরা সাদিকিন ফাইদা লাইকাহু কানা খায়রুদ দুনিয়া ওয়া মা ফিহা। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা প্রমাণ করেছেন আল্লাহ পাকের নবী বললেন, আল্লাহ পাক জানালেন, প্রথম নম্বরে আল্লাহ জানালেন কি, ভালো করে শুনুন, মনটা অন্যদিকে রাখলে হবে না। আল্লাহ কোরআন পাকের মধ্যে বললেন, এ সন্তানেরা শোনো, প্রথম নম্বরে আমি তোমাদেরকে পাঠিয়েছি তোমার মায়ের গর্ভে। তোমার বাপের ঔরসে তুমি ছিলে, এখন তোমার মায়ের গর্ভে পাঠিয়ে দেওয়া হলো। মায়ের গর্ভে থেকে তুমি দুনিয়ার মুখ দেখলে, প্রথম নম্বরেই তোমাকে লক্ষ্য রাখতে হবে তোমার বাপ আর মা। আমি কি এটা বানিয়ে বলছি? না, আমি বলিনি। কি লক্ষ্য রাখার কথা বলেছে আল্লাহ পাক? প্রথম নম্বরে বললেন তোমার মা বাপকে সেবা করতে হবে, এটা কোরআন। আল্লাহ কোরআনে শিখিয়ে দিলেন ওয়া ওয়ালিদাইনি ইহসানান। কোন হাফেজ কোন মাওলানা থাকলে আমার কথায় একমত হবে। আল্লাহ কোরআন পাকের মধ্যে আল্লাহ বললেন ওয়া ওয়ালিদাইনি ইহসানান, তোমার বাপ মা, ওয়ালিদাইন মানে তোমার বাপ আর মা, ওয়ালিদাইন মানে হলো বাপ আর মা। কি করতে হবে? বাম্মার ইহসানান, দয়ার নজরে তাকাতে হবে, দয়ার নজরে দেখতে হবে। এখন দয়ার নজরে দেখতে হবে আর দয়ার নজরে তাকাতে হবে মানে কি? খাওয়া দেব না, পড়া দেব না, শুধু দেখলে হবে নাকি? এক কথা বলেন না? তাহলে খাওয়া দিতে হবে, পড়া দিতে হবে। এটাই হলো মা যদি খুশি হয়, বাপ যদি খুশি হয়, তাতেই আল্লাহ খুশি। আল্লাহ পাক এই জিবরাইল মারফতে আমার নূপুরে আয়াত অবতীর্ণ করলেন, ওয়া ওয়ালিদাইনি ইহসানান, তোমার বাপ মা তোমাকে সেবা করতে হবে। এই যুবক জওয়ান মাথায় রেখে দাও, মায়েরা বেটিরা খালারা, তোমার বাপ মাকে তোমাকে সেবা করতে হবে, দয়ার নজরে তাকাতে হবে, ভালো করতে হবে, ভালো নজরে তাকাতে। যদি না করো অসুবিধা কিছু নাই, তবে মনে রেখো আগামী দিন তুমি যখন বাপ হবে, তুমি যখন মা সাজবে, আগামী দিন তোমার ছেলেকে যখন বিবাহ দিয়ে আনবে, আর তোমার বৌমা এমন করে তেমন ব্যবহার তোমার সঙ্গে করবে, যতটা কষ্ট তুমি তোমার মা বাবাকে না দিয়েছো তার চাইতে 70 গুণে বেশি বেশি করে তোমার বাপ মা তোমাকে কষ্ট দেবে। সেদিন কিন্তু তুমি কারোর কাছে বিচার দিতে পারবে না, মনে রেখো। তাহলে প্রথম নম্বরে সেবা করার কথা আল্লাহ বললেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ কি বললেন? আল্লাহ পাক জানালেন, এ জিবরাইল শোনো, আজকে আমার নবীর উপরে আয়াত অবতীর্ণ করে দাও, যেমন আমি জানিয়ে দিয়েছিলাম ও সন্তানেরা তোমরা তোমার বাপের বাপ মাকে সেবা করার কথা আমি বলে দিয়েছিলাম, তবে মনে রেখো। আর এমন করে আল্লাহ পাক আমার জানালেন ওয়া ওয়ালিদাইনি ইহসানান, ওয়া ওয়ালিদাইনি ইহসানান রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই আয়াত দুটো আপনাদের মনে একটু জানাশোনা মতো লাগবে আপনাদের, কেন বলেন তো? ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজের শেষে এই দোয়াতে, এই দোয়াটাই পড়ে, এই দুটো দোয়া পড়ে। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরার অর্থ হলো, হে রব আপনি আমার আব্বাজান আম্মাজানের জীবন জিন্দেগানির গুনাহকে maaf করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। রব্বি কি ফিরিলি ওয়ালে ওয়ালে দাইয়া, ওয়ালে ওয়ালে দাইন, দাইন মানে হলো তোমার বাপ আর মা। তোমার বাপ আর মায়ের জন্য তুমি দোয়া চাও যেন এমন করে আল্লাহ পাক তোমার আব্বাজান আম্মাজানের জীবন জিন্দেগানির গুনাহ যেন আল্লাহ maaf করে দেয়। আমি আল্লাহ maaf করে দেব, তোমরা শুধু দোয়া চাওয়ার অপেক্ষা। আল্লাহ পাক আমাদের উপরে জিম্মাদার করলেন।
কি জিম্মাদার করলেন? যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া জিম্মাদার আল্লাহ পাক আমার আপনাকে করেছে, এই নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে। ঠিক তদ্রূপ আল্লাহ পাক এটাও বললেন যে তোমার বাবা মাকে জন্য দোয়া করতে হবে। দোয়া করলে কি হবে? দোয়া করলে আল্লাহ পাক তোমার দোয়াতে আল্লাহ পাক রাজি হয়ে গিয়ে, খুশি হয়ে গিয়ে তোমার আম্মা জান আব্বা জানের জীবন জিন্দেগানির গুনাহকে আল্লাহ maaf করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ শিখিয়ে দিচ্ছে তোমার বাপ আর মায়ের জন্য দোয়া চাওয়ার কথা। এই যুবক জওয়ান ভুলে যেও না, এই কথাটা মাথায় রেখে আমরা যাদের আমাদের বাপ বেঁচে আছে, মা যাদের বেঁচে আছে তাদের সেবা করতে হবে। বাপ মা যারা মরে গেছে তাদের জন্য রিসাল করতে হবে, সবর সানি করতে হবে। এখন এই কথাটা মসজিদের নববীতে বসে বসে আলোচনা হচ্ছে রাসূল পাকের সামনে। রাসূল পাক বললেন, দেখো আজকের আয়াত অবতীর্ণ হয়েছে, আল্লাহ বলেছে রব্বিকি ফিরিলি ওয়ালি তাইয়া, তোমরা তোমার বাপের জন্য দোয়া চাইবে, মায়ের জন্য দোয়া চাইবে। রব্বিনি খামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আমি রাসূল বলছি, আল্লাহ আমাকে জানিয়েছে তোমরা তোমাদের বাপ মার জন্য দোয়া চাইবে। এই দোয়া চাওয়ার বিনিময়ে তোমার আব্বা জান আম্মা জানের যে ভুল ত্রুটি আছে না, আল্লাহ পাক তা ক্ষমা করে দেবে। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম গণেরা উঠে ইসকাল করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও সাবিল মুজরামিন পারের কান্ডারি নবী, একটা কথা আপনার কাছে প্রশ্ন রাখছি। কি প্রশ্ন? কি প্রশ্ন? সাহাবায়ে কেরাম কি প্রশ্ন? তো ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বা জানকে তো আমি সেবা করতে পারিনি, আমার আম্মি জানকে তো সেবা করতে পারিনি, এখন উপায়? আর দ্বিতীয় নম্বরে একটা কথা আপনার কাছে বলতে চাচ্ছি, তাহলে ছেলে শুধু দোয়া চাইবে, ছেলেরা দোয়া চাইবে মা বাপের জন্য, তাহলে একটা বন্ধু কি ওই বন্ধুর জন্য দোয়া চাইতে পারবে না? মাথায় রাখুন কথাটা। তাহলে ছেলেরা শুধু বাপের জন্য দোয়া করবে, ছেলেরা শুধু মায়ের জন্য দোয়া করবে, তাহলে আমরা কি অপর বন্ধু হয়ে অপর বন্ধুর জন্য কি দোয়া করতে পারবো না? আল্লাহর নবী দোজাহানের নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে বসে বলেছিলেন, ও সাহাবায়ে কেরাম গণেরা শোনো, আমি রাসূল তোমাদের কাছে বলি ওমা আনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ইউহিয়া, আমি রাসূল তখন কোনো কথা বলবো না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর তরফ থেকে আমার দরবারে কোনো সুসংবাদ না আসবে। রাসূল একটু ঘুম হয়ে গেলেন, রাসূল এমন করে গোল হয়ে গেলেন, কিছু সময় নবীতে জবান করে বললেন, সাহাবায়ে কেরাম গণেরা কথা শোনো। আল্লাহ নবী বলতে লাগলেন, মাল মাইয়িত বিল কাবরি ইল্লা বিল বাইতিন তাদুর দাওয়াতা ফাইদা লাইকাহু মিন আদনা ওয়াতিনা সাদিকিন ফাইদা লাইকাহু কানা খায়রুদ দুনিয়া মা ফিহা। জুরি জুরি বলি না সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ নবী তো জাহানের নবী বলতে লাগলেন, ও সাহাবায়ে কেরাম বলিরা, যে কথা তোমরা আমার কাছে ইসকাল করেছো, বেটা মায়ের জন্য দোয়া চাইবে, বেটা বাপের জন্য দোয়া চাইবে, একটা বন্ধু কি অপর বন্ধুর জন্য দোয়া চাইতে পারবে না? না 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 না, একবার শোনো না, শোনো না, আমি রাসূল তোমাদের কাছে বলে যাই, একটা বন্ধু অপর বন্ধুর জন্য দোয়া চাইতে পারবে। আমার বাবাজিরা ভাইরা, হাদিসটা মাথায় রাখুন, মাল মাইয়িত বিল কাবরি, মানুষ যখন মরে যাবে তার কবরস্থ করার বাদে, মাইয়িত বিল কাবরি ইল্লা বিল বাইতিন তাজুর দাওয়াতা ফাইদা লাইকাহু মিন আদনা ওয়াতিনা সাদিকিন, আত্মীয় স্বজনের তরফ থেকে, আব্বা জান আম্মা জানের তরফ থেকে, বন্ধু বান্ধবের তরফ থেকে, সাদিকিন মানে হলো বন্ধু, বন্ধু বান্ধবের তরফে এমন করে একটা বন্ধু অপর বন্ধুর জন্য যদি রিসাল করে, একটা আত্মীয় অপর আত্মীয়ের জন্য যদি রিসাল করে, সবরে সানি করার বাদে ওই সওয়াবটা ওই মাইয়িতের উপর কি সওয়াবটা পৌঁছে দেওয়া হয়। দোয়ার পরে ওই মাইয়িতের কবরে যদি আযাব হয়, ওই মাইয়িতের কবরে যদি আযাব হয়, আল্লাহ পাক এই সবরে সানি করার সাথে সাথে ওই মাইয়িতের কবরে আযাব আল্লাহ বন্ধ করে দেয়। শুধু তাই নয়, আল্লাহ নবী বললেন, ও সাহাবায়ে কেরাম গণেরা, ওই ব্যক্তিটা কেমন শান্তিতে থাকে একবার শুনে নাও, শুনে নাও। দুনিয়ায় যতটা শান্তিতে ছিল তার চাইতে লক্ষ লক্ষ গুণে আল্লাহ পাক ওই মাইয়িতের কবরটা শান্তিময় জায়গা বানিয়ে দেয়। জুরি জুরি বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, দেশাল তো হয়ে গেল, সবরে জেনে পৌঁছলে কবরে আযাব মাফ হয়ে যায়। আমাদের দেশে অনেক মানুষ মরেও যায়, কবরে আমরা মাটি দিয়েছি। এই মানুষ পচে যায়, গলে যায়, পচে যায়, আমরা বলি পচে যায়, কিন্তু হিসাব মতো দেখা যাচ্ছে কয়েকটা বান্দার মানুষের এই গায়ের গোশতটা পচে না, খসে না।
কত ধরনের মানুষ কোরআনে আল্লাহ বলেছেন মিনান নাবিয়িনা সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সলিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফিকা মিনান নাবিয়িনা নবীগণেরা সিদ্দিকিনা সিদ্দিকগণেরা ও বাবাজিরা ভাই সিদ্দিকিনা ওয়াস শুহাদা যারা শহীদ হয়ে যায় ওয়াস সলিহিনা যারা এমন করে সলিহিন বান্দা আল্লাহ তাদের কবরে রাখার সাথে সাথে তাদের কবরের মাটি ওদের গোশত খাওয়াটা হারাম করে দিয়েছে, ওদের গোশত খেতে পারবে না, হাড়াড্ডি ছেড়ে হয়ে যাবে না। ও সোনা ভাইরা, তার প্রমাণ দেওয়ার জন্য, তথ্য দেওয়ার জন্য আমি কয়েকটি ইতিহাস আপনাদের কাছে রাখতে যাচ্ছি। আপনারা শুনেছেন উহুদ ময়দানে যারা শহীদ হয়েছিল আর যারা শহীদ হয়ে যায় ওদের কিন্তু গোসল দেওয়া হয় না, যে অবস্থায় মরে সেই অবস্থায় তাদেরকে দাফন করে দেওয়া হয়। এটা আল্লাহর হুকুম। আপনাদের কাছে নামটা বলে দিচ্ছি, যারা আল্লাহ পাক আরবে যাওয়ার সৌভাগ্য নসিব হবে, আমার এই বাবু কমিটি বলতে পারে, আমার এই বাবাজি বলতে পারে। আমিরে মাবিয়ার আমলে আমিরে মাবিয়া যখন খলিফা হলেন, আমিরা মাবিয়া বললেন, শোনো, আমি একটা এই উহুদ ময়দানে পানির খুব অভাব, আমি এই একটা নহর কেটে দেব, একটা খাল কেটে দেব। আরবি শব্দ নহর, বাংলা শব্দে খাল কেটে দেব, পানির অভাব মোচনটা আমি করে দেবো, আমি আমিরে মাবিয়া। তো তাই বলছে, হ্যাঁ। এখন নহর কাটা চলছে, ঠিক নহর কাটা চলছে, ঠিক সামনে বাধা হয়ে গেল। কি ব্যাপার? খাল কাটা বন্ধ করলে গেল। বলছে, শোনেন আমিরে মাবিয়া, আপনার কাছে খবর দিতে চাচ্ছি, এই যে নহর কাটতে কাটতে দেখতে পাচ্ছি একটা গোরস্থান পড়ে গেছে, এই গোরস্থান পড়ে গেছে, গোরস্থানটা কি করব? আমিরে মাবিয়া নিজে চলে এলেন, এসে বলছে, ঠিক আছে, ভালো করে তদন্ত করে দেখা হলো, এই নহরটা অন্যদিকে নিয়ে যাবার কোনো আর বিকল্প রাস্তা নেই, খালটা কাটতেই হবে। আর ওখান থেকে যদি না খালটা কাটা যায়, খালটা কাটা যাবে না, নহরটা কাটা যাবে না। বাবাজি ভাইরা, মানুষের ধারণা পচে যায়, গলে যায়, তাই এই বোঝাবার জন্য আপনাদের এই তথ্যটা রাখতে চাচ্ছি। দেখা গেল আমিরা ভাই বললে কোনো কথা নেই, খাল কাটা শুরু করে দাও। কোপাতে কোপাতে একজন মানুষের গায়েতে একটা কোদালের দাগ পড়ে গেল। যদি কারোর সন্দেহ হয়, বইটা আমার কাছে, কিতাবটা আমার কাছে আছে, দেখে নিতে পারে, কোনো অসুবিধা নেই। এখন যেই কোপ পড়ে গেছে, যেমন জ্যান্ত মানুষের গায়ে যেমন কোপ পড়লে রক্ত ঠিকরে ফিনকিরি দিয়ে বেরোয়, ঠিক তদ্রুপ ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। লাশটা তোলা হলো। আমিরে হামজাকে একটা মানুষের তীর ছুঁড়ে মেরেছিল। এরা তীর নয়, ওটা নেজা বলে। আপনারা দেখবেন যারা মোবাইল দেখেন, আমার চাইতে ভালো বুঝবেন, আমার তো বড় মোবাইল নেই, ছোট মোবাইল। নেজা, ওই যে উহুদের ময়দানে যখন যুদ্ধটা হয়েছিল, ঘটনাটা দেখবেন, আমিরে হামজা এক জায়গায় আছে, একটা ঠিক কালো ঘোড়া, ও তোপার থেকে ঘুরে 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 ছুড়ে দিয়েছে, আর ঠিক এরকম জায়গায় রেখেছে। নেজা, ওকে নেজা বলে, বল্লভের মতোই কম বেশি নেজাটা লেগে গেল। নেজাটা যখন ছাড়িয়ে নেওয়া হয়েছে, আমির হামজা হাতটা দিয়েছে, সেই হাতটা সেই অবস্থায় তাকে কবরস্থ করে দেওয়া হয়েছিল। যখন লাশখানে বার করা হলো, দেখা যাচ্ছে আমির হামজার কপালে তখনো পর্যন্ত হাতটা আছে। যেই হাতটা সরিয়েছে, অলরেডি টাটকা রক্ত বেরিয়ে আসছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ দ্বারা প্রমাণ করানো যায় যে উহুদের ময়দানে এমন করে আমিরে হামজার লাশটা পাওয়া গেল কয়েকশো বছর বাদে। তাতে দেখা যাচ্ছে আমিরে হামজার লাশকে কবরের মাটিটাকে খেতে পারেনি, খাওয়া তো দূরের কথা, তার গায়েতে সামান্য কোনো পোকার আঁচড় পর্যন্ত আল্লাহ লাগতে দেয়নি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটা জায়গার ইতিহাস ঠিক এসে গেছে, 46 বছর বাদে দুখানা লাশ পাওয়া গেছে। রাত্রে স্বপ্ন দেখাচ্ছে, শোনো, আপনি আমাদের দেশের নেতা, আপনাকে বলতে চাচ্ছি, আমরা নদীর গহ্বরের পানি আমাদের কবরে ঢুকে যাচ্ছে,
আপনি আমাদেরকে একটু সহযোগিতা করুন। গ্রামের মানুষকে, যুবক জনদেরকে ডেকে নিয়ে, ছেলেরা চল তো যাই, একটা খবে দেখে যে রাতের বেলা, সত্য হোক আর মিথ্যে হোক আজকে দেখা যাবে, চল। সবাইকে ডেকে নিয়ে চলে এলেন। আসার বাদে সড়ঙ্গ হয়ে গেছে। আচ্ছা, নদীর পানির একটা ধর্ম দেখবেন, উপরে ভালো থাকবে, তোলা ফাটা, কি ঠিক বলছি না? বল, নদীর পানির এমন একটা ধর্ম, বালির এমন একটা নোনা পানির ধর্ম, উপরে দেখবেন সুন্দর আছে, তোলা পুরো ফাঁকা। ঠিক যেভাবে স্বপ্ন দেখিয়েছে ঠিক সেইভাবে আল্লাহর মাহবুব বান্দা কবরের ধারে দিয়ে লক্ষ্য করে দেখলো, হ্যাঁ সত্য তো। ভাটার দিকে লোক ভাটার সময় গিয়ে দেখছে সত্যি সড়ঙ্গ হয়ে গেছে। বলছে, ছেলেরা শোনো, এই জায়গায় দুটো লাশ আছে, তোমাদের খুলতে হবে। হুজুর কি বলছেন? বলছে, হ্যাঁ বলেন না, বলা শুরু করেন। আল্লাহ পাকের হুকুম হওয়ার, আল্লাহর মাহবুব বান্দার হুকুম যেভাবে দিলেন, ছেলে ছোকরা সেইভাবে কাজ করতে শুরু করলো। দুখানা লাশ পাওয়া গেল। এই দুটো লাশ ওই নদীর অনুকূল থেকে, ওই জায়গায় থেকে, জায়গা দাফন থেকে সরিয়ে নিয়ে অন্য জায়গায় স্থানান্তরিত করা হলো। এই দুটো লাশের ইতিহাস দিচ্ছে, ইতিহাস যেটা সাক্ষী দিচ্ছে, 46 আপনার 6 ফিট 4 কত হয়? 64 বছর বাদে এই লাশটার স্থানান্তরিত করা হয়েছে। তাদের গায়ে কোন রকমের চুলের আঁচড় পর্যন্ত পড়েনি, যেমন গার লাশ তেমন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কাছের কথা বলি, আমার ওস্তাদ হুজুরের কথা বললে অসুবিধা নেই। আমার ওস্তাদ হুজুর হতেন এই কালেরাইটের আব্দুল সুবহান সাহেব, যিনি কালেরাইটের মাদ্রাসা তৈরি করেছে। ইনি কিন্তু খুব গরিব মানুষ, খুব বেচারা বিচারে গরিব। এখন ওনার কয়েকটা ছেলে মাওলানা হাফেজ আছে, রুহুল আমিন সাহেব, রুহুল আমিন সাহেব, উনি হচ্ছে বড় ছেলে, না বড় ছেলে না, মেজো ছেলে। বড় ছেলেটা পাগল হয়ে চলে গেছে, তো মেজো ছেলে। আরো একটা ছেলে হাফেজ আছে, আনিসুর রহমান সাহেব। আরেকটা মাওলানা ছিল কুতুবউদ্দিন সাহেব, খুব গরিব মানুষ, খাওয়া হয় না। ওই মাধবপুরের ছেলেরা না, মাধবপুরের মানুষেরা কিছু না হলো 30% চাকরি করে। যারা আশেপাশে মানুষ আমার কথার সঙ্গে একমত হবে, 30% ছেলে চাকরি করে শতকরা। ওরা মূল শব্দের দু চোখটি দেখতে পারে না। এই আমাদের যেমন স্বভাব হয়েছে না, এই গ্রামে সব মূল সাহেব চাই ভিড় করতে আসছে, ভালো বাজার নজরে তাকায়। তো যাই হোক, আব্দুল সুবহান সাহেবকে ওই গ্রামের মানুষরা বিশেষ করে ভালো নজরে দেখতো না। আমি ওই মাদ্রাসায় তখন পড়াশোনা করি, 90 সালে মাধ্যমিক দিয়েছি কাল্লাট থেকে। তো যাই হোক, মোটামুটি মুরব্বী, বিশাল পড়া, ফজরের নামাজে শুয়ে থাকার কোনো লাইন নেই, বড় বাড়িয়ে না, শুধু দরজার গায়ে যাবে। যাই হোক, আল্লাহ তার জান্নাত নসিব করুক। কবরস্থ করার বাদে বেশ কিছুদিন বাদে কবরটা ভেঙে গেছে। বেশ কিছুদিন মানে কি, প্রায় 1.5 থেকে 2 বছর পরে কবরটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার বাদে এইবারে যাই হোক, মোটামুটি সবাই দেখতে দিলেই, কেউ বলে দাদার কবর ভেঙে গেছে, কেউ বলে কাদার কবর ভেঙে গেছে, চল ঠিক আছে। দেখতে ওই গোরস্থানে ভালো করে লক্ষ্য করে দেখছে, বা লাইট মেরে পর্যন্ত দেখা হয়েছে, ওই কবরের কাফন যেমনকার কাফন তেমন ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই, যে দেশের কবরে, যে দেশের এলাকায় খেজুর গাছের ডাল পর্যন্ত রুই পোকায় খেয়ে নেয়, একটা বই পাতা যদি পড়ে থাকে 4 দিনের মধ্যে রুই পোকা লাগে, সেই দেশের জমিনে যদি একটা কাপড় পড়ে থাকে, কি ভালো থাকবে বলে মনে হয়? আমি বোঝাবার জন্য কথাটা বলছি, আমি আপনাদের উত্তরটা বোঝাতে যাচ্ছি না। দেখতে পাও যেমন গার কাফন তেমন রয়ে গেল। এই মুন্সিপাড়ার ছেলেরা তো কালরাটির মাদ্রাসার বুকির উপর দিয়ে দৈনন্দিন যাওয়া আসা করে, সব খবরে সুবহান সাহেবের কবর ভেঙে গেছে, কবরে সব সাদা কাপড় দেখা যাচ্ছে। ওরা বলছে এই ছাওয়ালা চালাই হতেই পারে, তো চালাই। মানুষ তো অনেক যাচাই করা শিখে গেছে, বুঝতে শিখে গেছে। হ্যাঁ, মাঝে করে শুনলো বলে ঘরে আগুন লেগে গেছে, জেকের বন্ধ, বুঝুনি। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না, মাথায় এখন কথাটা দেখতে পাবে এরকম ঘটনা ঘটে। এখনকার মানুষ যাচাই করা শিখে গেছে, বুঝতে শিখে গেছে। তো মুন্সিপাড়ার ছেলেরা সব একের পর এক সব আসতে শুরু করেছে। বাপ কি বলবো, সেই মুন্সিপাড়ার ছেলেরা যারা নামাজের ধারে যেত না, বাড়িতে সেই মুন্সিপাড়ায় মসজিদ তৈরি হয়েছে। এখন দেখবেন মসজিদ তৈরি হয়ে গেল, সেখানে রুহুল আমিন সাহেব এখন নামাজ পড়ায়। আল্লাহ ভালো করুক। আমি বোঝাবার জন্য এটা আমি আপনাদের কাছে বললাম। ইতিহাসটা কম বেশি আপনারা ওই এলাকায় গিয়ে শুনলে প্রমাণ পেয়ে যাবেন।
তাহলে দেখা যাচ্ছে আমি এতগুলো তথ্য আপনাদেরকে দিয়ে এটাই বোঝাতে চাইলাম যে আল্লাহর ওলিদেরকে কবরে আল্লাহ পাক ভালো রেখে। তবে এটা আমরা জানি, আপনাদের মাঝে একটা প্রশ্ন আসতে পারে যে মানুষ মরে যাবার পরে ইল্লিন সিজ্জিনে তাদেরকে রূহ রেখে দেওয়া হয়। ইল্লিনে দেওয়া হয় ভালো রূহগুলো, আর সিজ্জিন মানে খারাপ রূহগুলো খারাপ জায়গায় দেওয়া হয়। সিজ্জিন মানে আযাবের জায়গা, খারাপ জায়গা। ইল্লিন মানে ভালো জায়গা। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। 9টা বেজে 55 মিনিটে, 9টা বেজে 55 মিনিটে ও কিছু সময় পরে রাত হয়ে আসবে নিঝুম, আর ছোট ছোট ভাই বোনেদের চোখে আসবে রে ঘুম। দুর্বল হয়ো না যুবক, দুর্বল হয়ো না শিশু, ও হায় বাড়াও মনের গতি, আর সবে সানি কথা নিলে সারা জীবন করতে হবে মাতামাতি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও সোনা ভাইরা, আপনাদের কাছে বেশ সময় ধরে আলোচনা রাখছি। পিসা বুজুর্গ কেবলা আসার আগ পর্যন্ত চালাতেই হবে। কে থাকবে আর থাকবে না দেখলে তো চলবে না, চোখ মুজকে চালাতে হবে সোনা। তবে মনে রেখে দিও আমি অন্যদিকে যাব না রে সোনা। আল্লাহ রাব্বুল আলামিনের মাহবান্দি নিয়ত করে ফেললেন, আল্লাহ গো আমাকে যদি আল্লাহ যদি একটা বৃদ্ধা বয়সে যদি একটা সন্তান প্রদান করে, তাহলে আমি কি আর মানত করব আল্লাহ? ওই কবরের মধ্যে 7 দিন থাকা নিয়ে করলাম। জানি না আল্লাহর কি কারিশমা, আল্লাহ বেশি জানেন। ও বাবাজিরা ভাইরা ঠান্ডা মাথায় শুনুন, আপনাদেরকে আজে বাজে কথা শোনাচ্ছি না। দেখতে পাওয়া গেল এই ইতিহাসটা আগেকার সময়তে মাদ্রাসায় পড়ানো হতো। কালবি বলে একটা বই আছে, কিতাব আছে, এই কিতাবটার মধ্যে ইতিহাসটা দেওয়া আছে। এখনকার সময় এই কিতাবটা পড়ানো হয় না। ও শোনা ভাইরা, দেখতে পাওয়া গেল আমরা ইতিহাসটা পারি বৃদ্ধা বয়সে নবী আলাইহিস সালামের গুণের স্ত্রীরা, আল্লাহর মাহবুব বান্দি গুণেরা, তারা আল্লাহর কাছে দোয়া চায়। যেমন বড় পীর আব্দুল কাদের জিলানীর আম্মা জান দোয়া চাইলেন, আল্লাহ বৃদ্ধা বয়সে যদি আপনি আমাকে একটা সন্তান দেন আমি খুশি হয়ে যাব। আমরা আমাদের ভাষায় ভেবে রেখেছি 40 হয়ে গেলে ফর্সা হয়ে যায়, বল বুদ্ধি বর্ষা 40 গেলি ফর্সা। কিন্তু না না না, আমার আল্লাহ ইচ্ছা করলে মরা গাছে পাতা ফুটিয়ে দিতে পারে রে সোনা। ও বাবাজিরা ফেরা মায়েরা বেবিরা খালারা, আল্লাহ পাক ইচ্ছা করলে বৃদ্ধা বয়সে আল্লাহ তার সন্তানের মা সাজিয়ে দিতে পারে। কি পারে? কি পারে? পারে। আপনি ইতিহাস করে দেখবেন বেশিরভাগ নবী মানে আল্লাহর মাহবুব বান্দাদেরকে নবী আলাইহিস সালাম থেকে বৃদ্ধা বয়সে সব বাচ্চা। এখন এই যে আল্লাহর বান্দে নিয়ত করে ফেলেছে, আল্লাহ একটা যদি সন্তান দাও আমি কি আর মানত করব, 7 দিন কবরে থাকব। হ্যাঁ ভাই, কঠিন মানত না? কঠিন মানত। আল্লাহ পাক বেশি জানে। আল্লাহ পাক এই ইতিহাস দ্বারা মানুষকে হেদায়েতের পথে ডাকবেন, হেদায়েত করাবেন। যার কারণে আল্লাহ পাক ওই বৃদ্ধা বয়সে বৃদ্ধা রমণী ওই আল্লাহ পাক একটা সন্তানের মুখ দেখালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যেই বৃদ্ধা বয়সে যখন মা হয়ে গেল, সব আবার চলে আসবে, পিসাব আসবে, আর কেউ থাকবে না। এখন রাফাজে তো প্রয়োজন অনেকক্ষণ বসে রয়েছে, তো ধরে জোর করে ধরে রাখা যাবে, পিসাব পায়খানার প্রয়োজন আছে তো না, যাক আবার ঘুরে আসবে।
আশা করছি অসুবিধা খুব একটা আলোচনা খুব একটা খারাপ হচ্ছে হয় না, আমার যেটা ধারণা, আমার একটা মনের একটা তো জোশ আছে, আমি সেদিকে লক্ষ্য করে দেখছি যে খুব একটা খারাপ আলোচনা হচ্ছে না। মনে রাখবেন এই ওয়াজ দিয়ে কিন্তু আপনারা 10,000 20,000 টাকা দিয়ে ওয়াজ শুনতে পাবেন না, আমি লিখে দিচ্ছি। একটা ইতিহাস করে বেরিয়ে চলে যায়। একটু কথা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও বাবাজিরা ভাইরা, আমি যে কথা বলতে গিয়ে অন্যদিকে চলে যাচ্ছি, মাথায় রাখুন আল্লাহর বান্দি নিয়ে করে ফেললেন একটা সন্তান যদি আল্লাহ তুমি আমাকে দাও, আমি আর কি আমার মানত করব, 7 দিন কবরের মধ্যে থাকবো। আল্লাহর ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন বেশি জানেন। ও সোনা ভাইরা, দেখতে পাওয়া গেল সন্তানের মা সাজিয়ে দিলেন, বাচ্চাটা পেয়ে বলছে সেই তো আল্লাহ কঠিন মানত করে ফেলেছে। আচ্ছা এখন যত আলেম আছে তখন কি এত ছিল বলে মনে হয়? ছিল না। তো ছেলেটা একটু বড় হয়েছে, বড় হওয়ার পরে ঠিক বিয়ে দিতে যাবে, তখন একদিন রাত্রে শব্দ দিচ্ছে, আবার তুমি তো ছেলে বিয়ে দিতে চললে, এই মেয়ে দেখাশোনা করছো, মেয়ে বিয়ে দেবে, তা তুমি সে আমার কথা ভুলে গেছো নাকি? এই মানতের কথা ভুলে গেছো? তো বলছে যেই এরকম ধরে ধরো মা স্বপ্ন দেখে, আচ্ছা বলুন তার মনটা কিরকম হয়? চিন্তা করতে সেই তো আমি মরি অসুবিধা নাই, বহুত কষ্টের পরে এই মানতের পরে একটা বাচ্চা আল্লাহ দিয়েছে, আমি মরে যাই অসুবিধা নেই, কিন্তু যদি আমি মানতটা না চুকাই তাহলে আমার ছেলে যদি পটল বলে। এই কথাটা বুঝতে পেরেছেন? পটল তোলার অর্থ যদি মরে যায় হচ্ছে তো আমার ছেলে বেঁচে থাক, আমি মরি। এই কোন গার্জেনের আশা নেই? সব গার্জেনের আশা আমি মরে যাই অসুবিধা নাই, আমার ছেলে বেঁচে থাক। আমার তো আল্লাহ সব শখ শান্তি মিটিয়ে দিয়েছে, কিন্তু আমি মরে যাই অসুবিধা নাই, আমার ছেলের জন্য গাড়ি করছি, বাড়ি করছি, হ্যাঁ দোকান বাজারি করছি, অনেক কিছু করছি, আল্লাহ আমার ছেলে বেঁচে থাক, আমি মরে যাই অসুবিধা নাই। এটা আমাদের আল্লাহর বান্দি চিন্তা করলেন সেই তো মানত তো চুকাবো, তো দেখি ওলামায়ে কেরামদের মুখে শুনে। তখন তো এত আলেম ছিল না, কোনো রাস্তা পাইনি, কোনো লাইন পেল না। তখন এসে বলছে মা কোনো লাইন পেলাম না। তো বলছে যখন লাইন পেলে না আর উপায় নাই, আমি মরে যাই অসুবিধা নাই, কবর খুঁড়ে ফেলে তুমি বেঁচে থাকো বাবা, তোমার জন্য আমি অনেক ত্যাগ স্বীকার করেছি, আর নয় কিন্তু আমি ফতো ভাড়া নেবার জন্য চেষ্টা করেছি, কোনো লাইন যখন পাইনি, তুমি একটা কাজ করো তাড়াতাড়ি কবর খুঁড়ে ফেলো, আমি কবরের মধ্যে 7 দিন থাকবো। শেষবেশ 7 দিনের সামানপত্র নিয়ে কবরে ডাকা হয়ে গেল। এখন আসছে, এসে যাবে, এসে যাবে কথা ঠিক। আরে 12টায় মিলাদ যদি শেষ হয়, 12টার পরে যদি কেউ আসে তার এক সমস্যা। যাই হোক আল্লাহ তানাদের ব্যাপার, আশায় হয়তো কোনো সমস্যার মধ্যে পড়ে গেছে। যাই হোক একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার নবী সোনার ছবি, আমার নবী সোনার ছবি, ও হয় মতির মতন ও চমকদার, আর মুচকে হাসি হাসলে পরে চাঁদের আলো হার মানায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও বাবাজিরা ভাইরা, আমি যে কথা বলতে যাচ্ছিলাম, এমন করে কলিজা টুকরা সন্তানকে বললেন বেটা রে, আমার দুনিয়ার শখ মিটে গেছে, তুমি বাবা বেঁচে থাকো, আর কবরটা খুঁড়ে গেল, 7 দিনের সামানপত্র নিয়ে আমার কবরের মধ্যে রেখে আসো। আলহামদুলিল্লাহ, এটা তাকবীর দেন, নারা তাকবীর, আরে জোরে হবে না নারা তাকবীর।
সিলসিলা হক ফুরফুরা শরীফ সিলসিলা হক ফুরফুরা শরীফ ভাই সাহেবের পীর কেবলা ভাই সাহেবের পীর কেবলা নারী থাকবে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও বাবাজিরা ভাইরা, আমি আপনাদের কাছে দিয়া সমাপ্তি করতে পারবো কি বলতে পারবো না। হুজুর আসার আগ পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে আলোচনা দেখতে পাওয়া গেল। কি ঘটবো জানেন? ওই লেখক লিখলেন ওই 7 দিন কবরে থাকার জন্য এমন করে বন্দোবস্ত হয়ে গেল। কলিজার টুকরা সন্তান মাকে সঙ্গে করে নিয়ে দুই চোখ ভরা পানি নিয়ে কইলে বালা কান্দ নিয়ে কবরের দিকে আগিয়ে চলেছেন, কবরের দিকে আগিয়ে চলেছে। কবরের মধ্যে রাখা হয়ে গেল। কবরের মধ্যে রাখার বাদে তার কলিজার টুকরা সন্তান কবরস্থ করার বাদে কবর সমাধা করে বাড়ি ফিরে চলে এলো। বাবাজিরা ভাইরা, একদিন গেল আর কবরে রাখার সাথে সাথে ওই মেয়ে ছেলেটা দেখতে পাচ্ছে ওই কবরটা আর কবর নাই, কবরটার কবর নেই। রাসূল পাক বলেছেন আল্লাহর কোন মাহবুব বান্দা যখন কবরে রাখা হবে ওই কবরটা 40 গজ চওড়া হয়ে যাবে, 40 গজ প্রস্থ হয়ে যাবে। মেয়ে ছেলেটা এমন করে কবরটার কবর দেখতে পায় না, একটা সুড়ঙ্গ দেখতে পায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা সবাই উঠে দাঁড়ায়, সবাই উঠে দাঁড়ায়। হিজবুল্লাহ, হিজবুল্লাহ। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। ভাই সাহেব হুজুর পীর কেবলা, ভাই সাহেব হুজুর পীর কেবলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর। বাবারা বস। আচ্ছা ঠিক আছে, চেয়ার দিকে উপরে উঠে বসেন। চেয়ার দেখি বাবা, শক্ত থেকে চেয়ার। ইয়া আল্লাহ। বসো 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 বসো।